কারো মুক্তার ভাই আরো কেন প্রস্তাব করার ব্যবস্থা করছে তারা তারা প্রস্তাব করার জন্য সরকারের কাছে একটা দাবি যে এটা ভাঙ্গে নতুন করে একটা প্রস্তাব করা বাড়াই যাবে। এখানে তারা থেকে প্রস্তাব করা ঠিক না, এটা এই যে আমরা হোয়াটসঅ্যাপ করলে তো আমরা এটা মধ্যে যাই না হোয়াটসঅ্যাপ করার লাগে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা সরকারিভাবে জনসাধারণের জন্য এই ব্যবস্থাটি করেছেন। এখানে টয়লেট, প্রস্রাবখানা, তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন অনেক সুন্দর করেছে, অনেক উন্নয়ন করেছে, অনেক কারুকার্য। তো আজকে সকালে আমি সম্রাটের ভিডিও থেকে লাইভে থেকে দেখলাম যে এটা আসলে করা হয়েছে। তো আমি যদি আপনাদেরকে একটু ভিতরে দেখাই, এত সুন্দর সুন্দর টাইলস করা, জনগণের জন্য কত সুন্দর কাজ করেছে, তাই না? তো এটা দেখে আপনারা দেখেন, এখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে, দেখছেন? আমার কোনো অভিযোগ নেই, শুধু অভিযোগ একটা জায়গায়, যে এখানে 90% মুসলমান দেশে দাঁড়িয়ে প্রস্রাব করাটা আসলে কতটুকু যৌক্তিক। আর বিগত সময় যেই সরকার এই টেন্ডারটা করেছিল, এটা কোন জ্ঞানে এটা করেছে সেটা আসলে আমার মাথায় ধরছে না। কতটুকু মানে ইসলাম বিরোধী কাজ করা যায় সেই প্রক্রিয়াটাই তারা অবলম্বন করেছে। তো আমি এটা প্রশাসনের যে বর্তমান যে ইউনো স্যার আছে ওনার দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন দ্রুত ভেঙে মেরামত করা হয়। আর ভিডিওটি আপনারা ব্যাপকভাবে প্রচার করবেন যেন এটা দ্রুত এটা কাজটা করা হয়। কারণ দাঁড়িয়ে প্রস্রাব করা কারা, দাঁড়িয়ে কারা প্রস্রাব করে, অবশ্যই আপনারা হাদিস জানেন যে কারা দাঁড়িয়ে প্রস্রাব করে। আসসালামু আলাইকুম। এই বাথরুম যে সরকারি বানানো হয়েছে, এই বাথরুম বানানো হয় নাই, এখানে প্রস্তাব করার ব্যবস্থা করছে তারা তারা প্রস্তাব করার জন্য। কিন্তু আমরা মুসলিম রাষ্ট্র, আমরা মুসলমান মানুষ, তারা প্রস্তাব আমরা করতে পারবো না। আমাদের এই বাথরুমের অ্যাটাচ করা হলো একটা মসজিদ, এই মসজিদের সাথে তারা আমরা কেমনে তারা প্রস্তাব করবো? অতি তাড়াতাড়ি আমরা এটা ভাঙ্গিয়া বৈশা প্রস্তাব করার ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম। কিন্তু যে দাঁড়া যাবো তো এটা তো হইছে না, যারা এত মুক্তার প্রতিষ্ঠান নাই, আমরা বললেন আমরা মুসলমান না, কারো মুক্তার ভাই আরো তো বাথরুম আরেকটা বাজার আসছে, তো দাঁড়া মুতনের টাকা না ওই সব আসে বল কারো মুতন লাগবো করছে মানুষ ওদের খারাপ প্রস্তাব করতে পারেন, অনেক মানুষের অসুবিধা হয় খারাপ প্রস্তাব করে। যারা বিশেষ করে আমরা মুসলমান যারা আছি তারা মনে করেন খারাপ সরকারের কাছে একটা দাবি যে এটা ভাঙ্গে নতুন করে একটা প্রস্তাব করা বাড়াই দেওয়ার লাগে। আমাদের উপযোগী না, বাজারের উপযোগী না, সাথে মসজিদ টাকার বিদায় এটা আরো উপযোগী না। বসার একটা ব্যবস্থা করেন, সবচেয়ে ভালো হইব। এই প্রস্তাবখানা এই যে যেটা বানাইছে আপনি, এটা তো চলবো না, এটা আমরা কেউ চাই না। এটা বসার মতো প্লেস করে দিতে হইব, না এটা তো এটা চলবো না। এটা আমরা মুসলমান মানুষ, দাঁড়ায় থেকে প্রস্তাব করা সম্ভব? আমরা তো প্রস্তাব দ্বারা এত আমরা হোয়াটসঅ্যাপ করতাম না। আমরা কথা হলো যে আমরা মুসলমান, আমরা বই হোয়াটসঅ্যাপ করানো লাগে। মানে যে এই জায়গাটা করছে এটা তো আমরা চলতো না, এটা যে ভাই হোক এটা আবার ভাঙ্গা নতুন করে করার লাগবে। হ্যাঁ সাথে আর মুসলমানরা কি এটা দাঁড়ায় কোনো হোয়াটসঅ্যাপ করবো কেউ? এই যে আমরা হোয়াটসঅ্যাপ করলে তো আমরা এটা মধ্যে যাই না হোয়াটসঅ্যাপ করার লাগে। আর কোনো হোয়াটসঅ্যাপ করার চাইতো না, আমরা বইয়া করার লাগবে, এটা হইতো না, এটা আমরা চাই না। ঠিক আছে, তো এখানে তারা থেকে প্রস্তাব করা ঠিক না, এটা ভাঙিয়া নতুন করে আবার ওই বসার চেষ্টা করলে ভালো হতো। বাজারে আপনার এই যে দাঁড়া করা প্রস্তাব করা ভাই ঠিক না। আমরা মুসলমান হিসেবে তো ভাই এটা জায়েজ না। আমরা এই কন্ট্রাক্টরে নিষেধ দিছে এটা লাগানোর জন্য, তারপরও লাগাইছে। এখন এটা আপনারা উদ্যোগ নেন প্রশাসনের মাধ্যমে, স্যার আছে ওনাকে বলেন বইলা ভাই যারা একটা উদ্যোগ নেন, আমরা প্রচার করতে পারি না। মাছ বাজার মানুষ খুব কষ্ট করতে। অঞ্চলে বাণিজ্য করলে মহিলা দুইটা করতে হবে, দুইটা
এটা বাঙ্গালে বলে আপনি আগলা পয়সা আগলা লাগবে না তাহলে এবার সব করে ভিডিও তো সারা করে দিতে আগে থেকে এটা হচ্ছে মাছ বাজারের মসজিদ, আর এটা হচ্ছে মাছ বাজার সরকারি মহল।